জামালপুর সদর উপজেলার ফুলকোচা ইউনিয়নের মৃত জয়নুদ্দিনের স্ত্রী আসিয়া বেগম ও তার সন্তানরা পৈতৃক জমি দখল ফিরে পেতে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন। অভিযোগ অনুযায়ী স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মৃত আজিজুল মেম্বরের ছেলে সুরুজ্জামান ও তার লোকজন তাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আসিয়া বেগম গংরা আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত তাদের পক্ষে রায় দেন এবং বিবাদীদের জমি ফেরত দিতে নির্দেশ দেন, কিন্তু আদালতের নির্দেশনা সত্ত্বেও তারা জমি ফেরত পাননি। বরং অভিযোগ রয়েছে রায় দেওয়ার পর থেকেই আসিয়ার পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আসিয়ার পরিবারের দাবি, নিজেদের জমি না পেয়ে এখন অন্যের জমিতে আশ্রয়ে থাকতে হচ্ছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। অন্যদিকে বিবাদী পক্ষের একজন বলেন, তারা মামলার বিষয়ে জানেন না এবং কোনো আদালতের নির্দেশনাও পাননি। আদালত থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তারা নির্দেশনা মেনে নেবে বলেও জানান। তারপরে আমি মার খাইয়া কিছুদিন পরে এই মামলা করে এতদিন মামলা চালাইয়া ডিগ্রি করছি আমি এলাকার মানুষের জানাইতেছি যে এইখানে ওগর হয়তো পাই না, তা কেমনে যাম, আমরা অসহায়, আমার জামাই কথাই কইতে পারে না। একটা মামলা করছিলাম, মামলার যায় কোনো কথাই কবার পাই না, এই মামলা এবার সাইড করতে আই বসছি, ধরাই ওগর দেহে ভয় খায়, তাহলে খেত কেমনে যাব। আমার কাগজপাতি সিএস আরো আর বিআর সব কিছু ওকে আছে। প্রশংসার কাছে আমরা বিচার চাই, বিচার না করলে আঙ্গর আর বিচারে মানুষ নাই খেয়ে জগতে। আঙ্গর জমিন সকু জমিন খাইতেছে, আঙ্গর জমিনে যাবার দেয় না, আঙ্গর জমিনে গেলে হরে মারধর করে কাগজপত্র ঠিক, আঙ্গরে আমরা তাও জমিনে যাওয়ার পাইনি, আঙ্গর বিশেষ ফুলকুচা জমি জল্লা মাইসে খাইতেছে, এনকে মনে করেন জমির মধ্যে আমরা যাওয়ার পাই না, আঙ্গরে মারধর করে অসহায় হয়ে গেছে, আঙ্গর শক্তি নাই, নাড়ি নাই, কিছু নাই। এখন আমরা উপরে আমরা বিশেষ